সরকারের ৬ মাস পূর্তি আজ ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকার শতভাগ সফল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, অর্থনীতি স্থিতিশীল করা, কর্মসংস্থান সৃষ্টি ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন কার্ডের আওতায় নিয়ে আসা এই সরকারের বড় সফলতা। আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতেও সরকারের সফলতা রয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টার। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মধ্য দিয়ে বর্তমান সরকারের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে মনিরুজ্জামানের বিশেষ রিপোর্টে বিস্তারিত। কেসারেন শেকড় থেকে শিখরে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৭ আগস্ট, ৬ মাস আগে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেয় তারেক রহমানের সরকার। সরকার গঠনের পরই ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ৬ মাসেই প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেন প্রধানমন্ত্রী। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কার্ড চালু করা হয়। এর মধ্য দিয়ে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সেটির বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। সকালটা যদি সুন্দর হয়, সারাদিনটা সুন্দর যাবে। তো এই ৬ মাসটা যদি প্রভাত ধরি, এটা যদি আমরা সকাল ধরি একটি সরকারের ৫ বছরের, তো বিগিনিং ইজ গুড। স্বল্প মেয়াদে অর্থনীতি স্থিতিশীল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ডিজিটাল ভূমি সেবা বাস্তবায়ন ও কৃষি ঋণ মৌকুফের মতো জনবান্ধব সিদ্ধান্তকে সরকারের বড় সফলতা হিসেবে দেখছেন রুহুল কবির রিজভী। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আপনার খাল খনন এবং হেলথ কার্ডের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি, এবং এমনকি ১০,০০০ টাকা যে কৃষি ঋণ যে মাফ করা হয়েছে আসল এবং সুদসহ, এটা তো একটা বড় ধরনের একটা একটা অবদান। শুধু দেশের সমস্যা সমাধানই নয়, আন্তর্জাতিক সম্পর্ক জোরদারেও গুরুত্ব দিয়েছে সরকার। চীন, মালয়েশিয়ার সফল সফরের মধ্য দিয়ে সরকার জনশক্তি রপ্তানির পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। একটি স্বাধীন, সার্বভৌম এবং একেবারে প্রকৃত সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ যেভাবে তার স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করে, ঠিক সেই স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করেই আমাদের বৈদেশিক নীতি নির্ধারিত হচ্ছে। বাংলাদেশে বিশেষ করে একেবারে নিকটতম প্রতিবেশী যারা রয়েছে আমাদের চারিদিকে, তাদের সাথে এই রিলেশনটা আমাদের থাকবে। জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম ৬ মাসেই গঠন করা হয়েছে বিশেষ কমিটি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।